কাতলা মাছের ঝোল তো এর আগে অনেক খেয়েছো, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখো, একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে। তো প্রথমেই কাতলা মাছের মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে 15 মিনিটের জন্য রেখে দেবো। তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এখানে মাছগুলো আমি ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে এখান থেকে তুলে রাখবো। তারপর এই সেম তেলের মধ্যে আলুকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেগুলোকে ভালো করে লাল করে ভেজে তুলে নেব। তারপর এই সেম তেলের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো কালো জিরে, তারপর দিয়েছি গোটা গরম মশলার একটা তেজপাতা ফোড়নে। তারপর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। ভালো করে ব্রাউন হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর একটা টমেটো। তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর কিচেন কিং মশলা। ভালো করে সমস্ত উপকরণগুলোকে একবার মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি একটুখানি জল দিয়ে সমস্ত উপকরণগুলোকে একবার ভালো করে কষিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ওই ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে একটুখানি জল দিয়ে এটাকে একদম লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে সেদ্ধ হতে দেবো। তারপর সেদ্ধ হয়ে এলে তেল ছেড়ে আসবে। তারপর আমি এটাকে একবার ভালো করে নাড়িয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল যেরকম হবে সেই পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে একবার ভালো করে নাড়িয়ে ওপর থেকে একটুখানি চিনি দিয়ে দিয়েছি। তারপর ভালো করে ঝোলটা ফুটে এলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে নাড়িয়ে নেওয়ার পর এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম। এরপর 5 মিনিট পর ঢাকা খুলে মাছগুলোকে একবার ভালো করে নাড়িয়ে দিয়েছিলাম। তারপর মাছগুলোকে উল্টে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তাহলেই অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের ঝোল অতি সহজে আর অতি তাড়াতাড়ি বাড়িতেই বানিয়ে নেওয়া খুব সহজেই সম্ভব। একবার এইভাবে নিশ্চয়ই আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। ভীষণ সুস্বাদু খেতে হয়, স্বাদে গন্ধে একদম অনুষ্ঠান বাড়ির মতোই হয়ে থাকে।